ব্যাপার? আপনি আমাকে এখানে কেন ডাকছেন? আর ডাকে কোনো কথা বলতেছেন না, চুপচাপ বসে আছেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে তুমি কোনো পাত্তা দাওনি। ঠিক আছে, সমস্যা নেই, পাত্তা দাওনি। আমি কিন্তু একটা সরকারি ভালো জব করি, এটাও জানো। আর মোটামুটি গ্র্যাজুয়েট পারসন আমি, সেটাও জানো। তুমি যে ছেলেটাকে ভালোবাসতেছো, ভবিষ্যৎ পরিকল্পনা করতেছো, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। ও, তার মানে আপনি আমাকে এখানে জ্ঞান দেওয়ার জন্য ডাকছেন, তাই না? আমি কার সাথে রিলেশন করব না করব সেই ব্যাপারে কি আমি আপনার কাছ থেকে জেনে করব? আপনি কে? হু আর ইউ? আসলে আমি জ্ঞান দিতে আসিনি, আমি তোমাকে সচেতন করতে এসেছি। আসলে ছেলেটা কিন্তু তেমন ভালো না, ওর সম্পর্কে ভালো তুমি জানো না, আমি যতটুকু জানি। তুমি লাইফ পার্টনার করো, সমস্যা নাই, কিন্তু একটা ভালো ছেলে দেখে তুমি লাইফ পার্টনার করো, তোমার জীবনটা সুখের হবে। ও কিন্তু একটা লোভী ছেলে। এই চুপ থাকেন তো, অনেক বাজে বকছেন, আর একবারও বাজে বকবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, তবে একটা কাজ করতে পারো, তুমি তাকে একবার পরীক্ষা করতে পারো। কিভাবে? তাহলে শোনো। ওকে, আমি দেখছি। শোনো রকি, না আমার কাছে তোমার নামে অনেক বাজে বাজে কথা বলছে তুমি নাকি আমাকে ভালোবাসো না, আমাকে বিয়ে করবে না, এমনকি বলছে তুমি নাকি অনেক লোভী। কি বল? রকি তোমাকে এইসব কথা বলছে? তুমি কি বলছো? আমি ডাইরেক্ট না বলে দিয়েছি, আমি ওর কথা বিশ্বাস করবো নাকি? আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তুমি আমাকে কবে বিয়ে করছো? বিয়ের ব্যাপারটা তুমি তো জানো, আমি একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছি। আমার চাকরিটা হয়ে গেলেই তোমাকে বিয়ে করব। আর তাছাড়া আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কে ফোন দিল আবার? ও মাই গড, আমার একটু ফোন আসছে। হ্যাঁ আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ হ্যালো। ও, তুমি এসেছো? তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। আমি জানি তুমি ইভাকে খুব বেশি ভালোবাসো। আচ্ছা, ইভাকে ভালোবেসে তুমি কি পাবে বলো? আর আমি এও জানি তোমার চাকরির জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার বিষয়টা আমি দেখতে পারি। বিষয়টা দেখতে পারি মানে তোমাকে আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি আমি। দেখেছো তোমার চাকরির টাকা, ইভা কি পারবে এতগুলো টাকা তোমায় এনে দিতে? এখন তুমি ডিসাইড করো, তুমি কি ইভাকে বিয়ে করবে নাকি আমাকে বিয়ে করবে? মেয়েটা তো খারাপ বলা নাই। বিয়ে তো আমি তোমারও করবো না, ওরেও করবো না। তো এই মুহূর্তে আমার দরকার টাকা। আগে টাকাটা হাতায় নেই, পরেরটা পরে দেখা যাবে। এই কি ভাবতেছো? না তেমন কিছু না। আচ্ছা মানে ঘটনাটা হয়েছে কি, ইবার সঙ্গে তো আমার জাস্ট 2 দিনের রিলেশন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিপদে এসে পাশে দাঁড়ায় সেই কিন্তু প্রকৃত বন্ধু। তো তুমি যেহেতু আমার বিপদে এসে দাঁড়াইছো, তার মানে আমার তোমাকে বিয়েটা করা উচিত, বুঝছো? বাহ বাহ বাহ, এই ছিল তাহলে তোমার মনে মনে? কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আমি সব জানি, আর আমি জেনে বুঝেই এই নাটকটা সাজিয়েছি। এই যে ওদেরকে দেখছো না, ওরা হচ্ছে আমারই লোক। আমি নাটক করে তোমাকে ধরার জন্য এই প্ল্যানটা করেছি, যাতে তোমার আসল রূপটা হাতে নাতে আমি ধরতে পারি। আর আমাকে সহযোগিতা করেছে রকি ভাই। এই রকি ভাই যদি না বলতো, তাহলে তোর মতো একটা বেইমানকে আমি কখনোই চিনতে পারতাম না। রকি ভাই সেদিন আমাকে যা বলেছিল সব কিছু সত্যিই বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তোরে ভালোবাসছিলাম দেখা, কিন্তু তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নস। তোর ভালোবাসা মিথ্যে ছিল, রকি ভাই ঠিক ছিল। থাক তুই তোর মতো করে। রকি ভাই চলেন। এই একটা মিনিট, একটা কাজ বাকি আছে। এই টাকা হাতে নেওয়ার যোগ্যতা তোর এখনো হয়নি।
রকি ভাই চলো। শালার আমার আমও গেল, শালাও গেল। শালার আমিই খারাপ, কি দরকার ছিল লোভ করার।